দর্শক, আমরা সাধারণত ভূমিকা দীর্ঘায়িত করি না, শুরুতেই শুধু অনুরোধ থাকে, আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এখন আজকে যদি শেখ হাসিনা এগুলো করতো, ধরেন শেখ হাসিনা শুয়োরের মাংস আনছে, শেখ হাসিনা চুক্তি করছে আমেরিকার সাথে, শেখ হাসিনা চুক্তি করছে, ধরে নেন আমি আমার শ্রদ্ধেয় কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বলি, যার স্মৃতিতে আমি মোচড়ে গেছি বারবার বলি, যার প্রতি শ্রদ্ধা রেখে সেই কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বলি, ধরে নিলাম এই চুক্তিটা শেখ হাসিনা করেছে। বাংলাদেশের প্রতিটা মসজিদ, বাংলাদেশের প্রতিটা মাদ্রাসা, বাংলাদেশের প্রতিটা মৌলবী দাড়ি টুপিওয়ালা রাজাকার সহ পুরো বাংলাদেশ কাঁপায় ফেলতো তারা। বাংলাদেশের যত সিংকুমাম আছে কলামের পর কলাম, কলামের পর কলাম প্রসাব করতো। ওই সালনাই কুইতের নাম বাঘার মতো বাম 40-50টা বাংলাদেশ কাঁপায় ফেলতো। এই কমরেড আনু বিহারীরা, সিংকুমামেরা, শহীদুলেরা মিছিল মিটিং করতো, পদযাত্রা শুরু করে দিত। কিন্তু এখন শুয়োরের মাংস, গিদরের মাংস আসে কোনো কথা নেই, কারণ চুক্তিটা করেছে কে? বিএনপি আর জামাত। তাই সব হালাল, তাই সব হালাল। সেই জন্য আমি এক জায়গায় বলেছিলাম, এই বাংলাদেশে অনেক আগেই বলেছিলাম যে এই বাংলাদেশ যদি কোনোদিন, আমরা যখন বলি ইসরায়েলকে স্বীকৃতি দেন, আমি ইসরায়েলকে স্বীকৃতি দানের পক্ষে। আমি যখন বলি নাস্তিক, মুরতাদ, ইহুদি দালাল, শালা আগে ভারতের দালাল আছিলি, আগে শেখ হাসিনার দালাল ছিলি, দোসর ছিলি, আওয়ামী লীগেরও গালি দেয় মানে সে ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের স্বীকৃতির কথা বললে। আমি বলেছিলাম এই জামাত বিএনপি একদিন ইসরায়েলের সাথে চুক্তি করবে এবং স্বীকৃতি দিবে, তলে তলে দেয় নাই তো, একটু খোঁজ নেন তো। এমন তো হতে পারে যে অলরেডি আমরাও কিন্তু শুনেছি আগে যে দুবাই ইসরায়েলের বিরুদ্ধে, কাতার, কুয়েত, সৌদি আরব, পরে কি জানলাম যে আব্রাহাম অ্যাকর্ডের নামে তারা একটা চুক্তি করে ফেলেছে। তলে তলে এরকম চুক্তি অলরেডি জামাত বিএনপি করে ফেলে নাই তো? কারণ এই যে ভিপি নুরা, যে এখন প্রতিমন্ত্রী এবং এমপি, যাকে ছাত্রলীগ লাঠি উষ্টা দিয়ে 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 এমপি বা মন্ত্রী বানায় ফেললো, সেই ভিপি নুরার সাথে কি ইসরায়েলের ছবি পাওয়া যায় নাই? বলেন পাওয়া গেছে কিনা? এখন আর দেশে কোনো কথা নেই। একটা পয়েন্ট দিয়ে দিই আপনাকে। আপনি ছবি পাইছেন, এই কথা আপনি বলতেছেন, কিন্তু উনার দলের যে সভাপতি ছিল ডক্টর রেজা কিবরিয়া, উনি আগেও বলছে এবং এমপি নির্বাচিত হয়েও বলছে, এমপিরা, উনি কিন্তু বিএনপি দলের এমপি বর্তমান রেজা কিবরিয়া, উনি নিজেও বলছে যে তার দল থেকে আমি এই জন্য বেরিয়ে আসছি যে সে ডাইরেক্ট অভিযোগ করছে সে ইসরায়েলের ইয়ার মোসাদের লোক। পয়েন্টটা দিয়ে দিলাম আপনাকে। ধন্যবাদ আপনাকে। আর রেজা কিবরিয়া যেন কোন দলের পক্ষে এমপি এখন? রেজা কিবরিয়া কোন দলের? বিএনপির এমপি। জি, মানে কি অদ্ভুত ব্যাপার যে রেজা কিবরিয়াকে বিএনপি জামাতের লোকেরাই মেরে ফেললো, তারপর আজকে বিএনপির এমপি। কি অদ্ভুত ব্যাপার! আপনি কার পক্ষে বলে? এই জন্য কারোর পক্ষে বলা বিপদ, বিরুদ্ধে বলা বিপদ। আজকে আমি আপনার পক্ষে বলবো, কালকে যে আপনি আমার বিরোধী পক্ষের সাথে যুক্ত হবেন না, আমি যে আপনার বিপক্ষে বলবো, কালকে যে আমাদের মতো লোকের দলে এসে আমাকেই তাড়াবেন না, তার গ্যারান্টি কি? মানুষের পক্ষে বলা ফরিদ ভাই, ফরিদ ভাই, কেউ কেউ বলছেন রূপপুর পারমাণবিক বিদ্যুতের ওখানে দুর্নীতি হয়েছে, তারপরে মেট্রো রেলে দুর্নীতি হয়েছে, পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, এটার এখন তদন্ত হচ্ছে, অনেক কথা কিন্তু শুনছি। কিন্তু এই কদিন যে মেট্রো রেল আগে যেই খরচ করছে, মানে আগের সরকার আগের টেন্ডারে যে খরচ পদ্মা মেট্রো রেলে হয়েছে, 1 কিলোতে আগে যে খরচ হতো, এখন তারা যখন করতে যাচ্ছে ওটা এক্সটেনশন, এখন 1 কিলোতে আগের চেয়ে দ্বিগুণেরও বেশি টাকা লাগতেছে। তাহলে যে বললো যেই টাকা দিয়া মেট্রো রেল করা হয়েছে, ওই টাকা দিয়া 10টা মেট্রো রেল করা যেত, যেই টাকা দিয়ে একটা পদ্মা সেতু হয়েছে ওই টাকা দিয়ে 10টা পদ্মা সেতু করা যেত। এখন দেখা যাচ্ছে অর্ধেকও করা যাচ্ছে না, অথচ এখনো কেউ কেউ দুর্নীতির কথা কিন্তু বলছেন। কি নির্লজ্জ! না, আপনি বাংলাদেশের মৌলবী, আপনি যদি মানে নির্লজ্জ হলে চলবে না। নির্লজ্জ এবং বেহায়া সর্বনিম্ন স্তরের হইলেই কেবল বাংলাদেশে মৌলবী হইতে পারবে না রাজনীতিবিদ, তাছাড়া তো সম্ভব না। যে লোকটা বলেছে এক পদ্মা ব্রিজ দিয়ে 10টা বানানো যাবে, আর মেট্রো রেলের দুর্নীতি হয়েছে, এখন সেখানে ডাবল লাগতেছে। এরকম বেহায়া যদি আপনি না হইতে পারেন, এরকম নির্লজ্জ, মিথ্যাবাজি, ধোকাবাজ আপনি না হইতে পারেন, আপনি তো নেতা হইতে পারবেন না। বাংলাদেশের মৌলবী নেতা হওয়ার জন্য
মিথ্যা না, শুধু ঠাড়া বড়া মিথ্যা কথা বলতে হবে, তাইলেই কেবল হইতে পারবেন। সেই জন্য মনে হয় একবার স্বপ্ন দেখছিলাম, মনে মনে মাঝে মধ্যে জাগে যে রাজনীতিতে যোগ দিব সরাসরি, দেখে এটা সম্ভব না, এরকম ঠাড়া বড়া মিথ্যা কথা বলতে পারবো না। মানে আর যাই করি এরকম ঠাড়া বড়া মিথ্যা কথা বললে রাজনীতি করা সম্ভব না। আর এরকম তেল মারতে পারবো না, যেমন ওই যে একজন তেল মারছে যে জিয়াউর রহমানই পারমাণবিক সূত্র এনে দিয়েছে। মানে এই জি 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 একেবারে আপনি এসকে বিশ্বাস, আপনি মেরে মুকাবাদ ছিনলিয়া যে গপ্প করবি করবি মিছা কথা কসকে, এইটা বলতে চাইছিলাম, আপনি তখন এটাই করছেন। আসলেই তাই, রাজনীতি হলে মিছা কথা কবি, গল্প করবি করবি মিছা কথা কসকে। বাংলাদেশ এটা উল্টা করে বলতে হবে এখন, যে রাজনীতি করবি করবি মিছা কথা কসকে, যে মিছা কথা না করলে রাজনীতি হইল। এখন আমাদের বাংলাদেশে এই স্লোগান দিতে হবে। যেমন যেটা আমি বারবার বলেছি, মিছা কথা যদি না কই তাহলে গপ্প হইলো, এখন এটা উল্টা করে বলতে হবে, মিছা কথাই যদি না বললাম তাহলে ওটা মৌলবিগিরি হইলো, মিছা কথাই যদি না খবর পেলাম তাহলে ওটা রাজনীতিবিদ হইলাম। আপনি দেখেন চরমনাইয়ের পীর আওয়ামী লীগের সামসামি করে নাই, জামাতের গালি দেয় নাই। এখন আওয়ামী লীগ তার কাছে একবার আওয়ামী লীগ খারাপ হয়, একবার জামাত খারাপ হয়, ভালো হয়, মানে কখন যে কি করে নিজেই জানে না। চরমনাইয়ের পীরের এখন সেই লোকেরা কোথায়? এখন তার পীরের মজমাগুলো অর্ধেক হয় কেন? ইসলাম খতরে মে আগে, এখন তো আওয়ামী লীগ নাই। এখন যদি আওয়ামী লীগ তো বলতো ডর দেখাইছে, তাই চামড়া নাই পীরের লোক এখন কোথায়? আমি আগেই বলতাম যে চরমনাই পীরের মিটিং, যে কোনো ইসলামী দলের মিটিং হয় সেখানে জামাতের লোক টাকা দিয়া পাঠায়। কথা বিশ্বাস এখন হয়? এখন চরমনাই পীরের লোক কম হয় কেন? আচ্ছা, ওই যে আমার ভাবির পোলা হাওয়া নাকি খাওয়া কি হাদি নাকি পাতি না কাদি মারা গেল, তার জানা যায় কিভাবে 10 লাখ লোক হয়, মানে তাদের ভাষায় কত হয়েছে জানি। কেউ তো বলছে আল্লাহর ফেরেশতা আসছে, ভাগ্যিস বলা নাই জিন পরি কালী দৈত্য দুর্গা অসুর সব আসে, এগুলো শুধু দাবি করা পাচ্ছে না। আল্লাহর ফেরেশতা আসছে সেই জানা যায়, ফেরেশতা মানে তারা। ফরিদ ভাই, অন্য একটা প্রসঙ্গে একটু যাই। আমাদের তথ্য উপদেষ্টা, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের সময়ে জঙ্গিরা সংগঠিত হতে পেরেছে। আবার একই সময়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশে জঙ্গি নেই, চরমপন্থী গ্রুপ সব দেশেই থাকে। আচ্ছা, এখন বাংলা ট্রিবিউন বলছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জঙ্গি নেই, উপদেষ্টা বললেন আছে। আমরা আসলে কোথায় আছি? আমরা কি সরকার থেকে যদি এভাবে বিভ্রান্ত করা হয়, আইন শৃঙ্খলা বাহিনী কি করবে? উপদেষ্টার কথা যদি জঙ্গি আছে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গি ধরার কাজে নামবে। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন নেই, তার মানে তারা আবার হাত পা গুটিয়ে বসে থাকবে। বেশ মজার একটা ব্যাপার। এখন হইলো এই যে পুলিশের বরাতে যেভাবে জঙ্গি যে উত্থানের যে খবর পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সবগুলো বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে, এমন কথা কিন্তু আমরা দেখছি আমাদের মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়াতে আসছে। এটা তো আমরা বানিয়ে না, বলেন যে এই জামাতি সরকারের মিডিয়াতে আসছে। এখন এই যে তাতে যে পরিস্থিতি মনে হচ্ছে, তাতে মনে হচ্ছে যে আমরা আফগানিস্তান বা পাকিস্তান হতে চলেছি। এখন প্রশ্ন হলো, হঠাৎ দেশে জঙ্গি হামলার আশঙ্কা কেন? আবার স্বরাষ্ট্রমন্ত্রী বা সেটা ঢাকতে চাচ্ছেন কেন? আবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাই বা কেন বলছেন যে জঙ্গিরা ইউনূসের সময় ডালপালা মেলেছে? অনেকটা এরকম।